গুড মর্নিং। আজকে কোনো রেসিপি নয়, আজকে নিয়ে এসেছি ছোট্ট একটা টিপস নিয়ে। কি বলো তো, লেবু আমাদের যখন গাছে হয় অনেক হয়, আবার যখন বাজারে খুব কম দামে পাওয়া যায় তখনও এক গাদা লেবু নিয়ে চলে আসি, কিন্তু সব লেবুগুলো একসঙ্গে পচে গিয়ে নষ্ট হয়ে যায়। তার জন্যই আমি লেবুটা রসটা বার করে সংরক্ষণ করে রেখে দিই। তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না। আর পুরো ভিডিওটায় আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি মাঝখান থেকে, আড়াআড়িভাবে, লম্বা করে নয় কিন্তু। এরকম চিপে আমি লেবুর রসটাকে বার করে নিচ্ছি। এইরকম লেবুর রস করার একটা যন্ত্র যদি থাকে তাহলে তো কোনো ব্যাপারই নয়, না হলে হাতে করে চিপে চিপে বার করতে একটু অসুবিধাই হয়। তার থেকে ভালো বাজার থেকে একটা ছোট্ট এইরকম একটা মেশিন কিনে নেওয়া, এমন কিছু বেশি দামও নয়। আমি ভালো লেবু আর একটু দাগ ধরা, একটু লালচে হয়ে যাওয়া লেবুগুলোকে আলাদা করে নিয়েছি। আমি এখন ভালো লেবুগুলোকে আলাদা করে চিপে রস বার করে রেখে দিচ্ছি। এগুলো হয়ে গেলে পরে খারাপ লেবুগুলো করব, কোনোটাই কিন্তু ফেলা যাবে না। আমি এইভাবে চিপে রসটা বার করে নিচ্ছি সবগুলো থেকে। আচ্ছা বলো তো, তোমরা কে কে আমার মতন এই রকমভাবে লেবুর রস সংরক্ষণ করে রাখো? এই রকম করে লেবুর রস সংরক্ষণ করে রাখলে 1 বছর ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবে। লেবুটা ভালো করে ছেঁকে নিতে হবে, মানে রসটা ভালো করে ছেঁকে নিতে হবে। আর একটা কাঁচের বোতল দিয়ে নিয়েছি, অবশ্যই ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নেওয়া কাঁচের বোতল। ছেঁকে নিলাম, একদম পরিষ্কার হয়ে গেল। এবার ওই বোতলের মধ্যে ঢেলে ঢাকা বন্ধ করে আমি ফ্রিজে রেখে দেবো। যখন দরকার হবে বার করে নেব, আবার রেখে দেবো। রান্নার কাজেই বলো, ঘরকন্নার কাজেই বলো, আবার রূপচর্চার কাজেই বলো, লেবুর গুণাগুণ তো আমরা সবাই জানি বলো। আবার ওয়েট লসের কাজেই বলো, সব কাজেই, অনেক কাজে, সব কাজে বলবো না, অনেক কাজেই লেবু আমাদের লাগে। যখন ঘরে থাকে তখন কোনোই চিন্তা নেই, যখন শেষ হয়ে যায় তখনই হায় হায়। এবার পচা যে লেবুগুলো, মানে যেগুলো দাগ ধরে গেছে, লাল হয়ে গেছে, সেই লেবুর রসগুলোকে আলাদাভাবে চিপে রস বার করে আলাদাভাবে রেখে দেবো। এগুলোও আমার ঘরকন্নার কাজে কিন্তু লাগবে, খুবই ভালোভাবে লাগবে। এগুলো দিয়ে আমি রান্নাঘরের বিভিন্ন রকমের জিনিস, কৌটো থেকেই শুরু করো বা চিমনি বা মিক্সি, সব কিছুই কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যায়। সেই ভিডিওটা তোমাদের যদি লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবে, তাহলেই আমি একটা ভিডিও করব। আর আজকের যে ভিডিওটা, মানে টিপসটা, তোমাদের কি কাজে লাগলো একবার জানিও। তোমাদের জানানোর অপেক্ষায় কিন্তু থাকলাম। আমার এই আইডিয়া কেমন লাগলো? এটা আলাদা করে ফেললাম, এবার এটা আমি আলাদা করে রেখে দেবো, কিন্তু ছেঁকে পরিষ্কার করেই রসটা কিন্তু রাখতে হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। এখনকার মতন এখানেই বিদায় নিলাম, দেখা হবে অন্য